আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? কালকের ভিডিওতে এতটা সাপোর্ট দেওয়ার জন্য তোমাদের ধন্যবাদ। আজকে আমি তোমাদের ভিডিওতে মোশন ব্লার এডিটিং সাথে ভিডিও স্ট্রেচিং টিউটোরিয়াল নিয়ে চলে আসছি। ইনস্টাগ্রাম এবং ইউটিউবে একটা কন্টেন্ট খুব ভাইরাল চলতেছে, সেটা হচ্ছে মোশন ব্লার এডিটিং। তার একটা প্রিভিউ তোমাদের আমি এখন দেখাবো। Esse é o Atlas Hell pra Só que sosa, senta agora. Só que sosa. তো তোমরাও কিভাবে এটা ইজিলি করতে পারবে আজকে সেই গাইডেন্সটা আমি তোমাদের দিব। সো লেটস স্টার্ট। প্রথমে তোমাদের গেমে চলে যেতে হবে এবং সেটিংসে গিয়ে ডিসপ্লে গ্রাফিক্সটা হাই করে দিতে হবে। যদি ম্যাক্স সাপোর্ট করে ম্যাক্স, আর যদি আলট্রা থাকে আলট্রা। আর তোমাদের গেম প্লেটা রেকর্ড করে নিতে হবে এবং সেটা কিভাবে করতে হয় তোমরা তো জানোই। তারপরে তোমাদের ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নিতে হবে এবং তোমার রেকর্ডিংটা টাইম লাইনে আনতে হবে। পরে রেশিওতে গিয়ে 1:1 রেশিও সিলেক্ট করে ভিডিওটাকে একটু জুম করে নিতে হবে, যেমনটা আমি তোমাদের দেখাচ্ছি। তারপরে অ্যাডজাস্টে গিয়ে স্যাচুরেশনে 30, এক্সপোজারকে 10, কন্ট্রাস্টকে 10 এবং শার্পনেসকে 100 করে দিবে। এইচএলএসকে আমি যেভাবে করতেছি সেভাবে সেটিংগুলো ঠিক করে নিবে। তাছাড়াও তোমরা নিজের মতো করেও ঠিক করে নিতে পারো। তারপরে ভিডিও যেখানে তোমার ক্যারেক্টারটা হেডশট মারছে সেখানে একটা ফ্রিজ লাগিয়ে দিতে হবে। মোশন ব্লারে গিয়ে ব্লারকে 95 এবং ব্লেন্ডকে 90 করে টাইমসকে 2 করে দিতে হবে। তো তারপরে রিটার্সে গিয়ে ম্যানুয়ালে যেতে হবে। তারপরে স্লিমে গিয়ে একটু এক্সপ্যান্ড করে দিতে হবে, রাইট সাইডে একটু সরিয়ে দিতে হবে। তারপর ট্রানজেকশনে গিয়ে টেক্সট শেক সিলেক্ট করে ডিউরেশন 0.4 সেকেন্ড করে দিতে হবে। ফ্রিজ অংশে একটি ইফেক্ট ইউজ করতে হবে, ব্ল্যাক ফ্ল্যাশ 2, ইন্টেন্সিটি 5। তারপর আরেকটি ইফেক্ট ইউজ করতে হবে, শেক স্পিড 10 করে ইন্টেন্সিটি 10 করে দিতে হবে। তারপরে ভিডিওটিকে এক্সপোর্ট করে নিতে হবে। এরপরে উইঙ্ক অ্যাপে এসে আলট্রা এইচডি অপশনে গিয়ে ভিডিওটাকে আপলোড করে রেজলিউশন বাড়িয়ে দিতে হবে। তারপরে ভিডিওটাকে এক্সপোর্ট করে নিলেই হয়ে গেছে। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিও থেকে একটি লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা গত ভিডিওতে অনেক সাপোর্ট দেখিয়েছে তাদের জন্য একটা ছোট্ট শাউট আউট।